করে নিয়ে এসছে দেখো, বিশালই তরকারি করব। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল উঠতে পারিনি, আজও বেলা হয়েছে উঠতে, বৃষ্টিও পড়ছিল, সেই জন্যে হয়তো দেরি হয়েছে। তো উঠে কিন্তু অনেক কাজ হয়ে গেছে। সকালে গোপালকে দিয়ে তারপরে এদিকে টিফিন করেছি, তোমাদের দাদা ভাইয়ের জন্যে, সবার জন্য পরোটা করেছি, তরকারি করেছি, আর আমাদের জন্য রুটি। আমাদের জন্য বলতে আমার আর ছেলের। আর সকালবেলা টিফিনটাও হয়ে গেছে অবশ্য। আর তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো, বাজার করে নিয়ে চলেও এসছে। এখন রান্না বসাবো। আর আজ রান্না বসাতে দেখো আমার 11:30 বেজে যাচ্ছে। তো চলো কী কী বাজার করে এনেছে সেগুলো আগে তোমাদের দেখিয়ে নিই, তারপর কি রান্না করব না করব সেগুলোও সব বলবো। তো এই যে ব্যাগ দেখো, আগেই দেখা যাচ্ছে কত বড় বড় ডাটা বাজার করে নিয়ে এসেছে। দেখো এই যে মটর ডাল, নিরামিষ যেহেতু মুসুরির ডাল চলবে না, আমার ঘরে মুসুরির ডালটাই বেশি রান্না হয়, সেই জন্য সেটাই থাকে। তাছাড়া অন্য কোনো ডাল সেরকম এনে রাখা থাকে না, যখন যেটা লাগে আর কি তখন এনে নিতে হয়। আর ওই যে দুধের প্যাকেট, ছেলে দুধ দিয়ে রুটি খাবে, সেই জন্য। আমরা তো তরকারি খাই, ছেলে খায় না, সেই জন্য দুধ আনা হয়েছে। আর এই দেখো ডাটাগুলো বার করে নিয়েছি। এই ডাটাগুলো দেখতে লাল, কিন্তু রান্না করলে এত ভালো লাগে না খেতে ডাটাগুলো। আমি তো বাজারে গেলে তাল পাই না কি সবজি বাজার করব। তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসছে দেখো, এই দেখো ডাটা এনেছে। আর এই দেখো কুমড়ো, সব আজকে লম্বা লম্বা দেখো কুমড়ো। আর এই যে বেগুন, এখন বাজারে বেগুনের দাম আগুন, 100 টাকা কেজি। সেই জন্য এইগুলো সেই একটুখানি হালকা হালকা মানে পোকা বেগুনগুলো যেগুলো হয় সেইগুলো নিয়ে এসছে। এগুলো কিন্তু কাটলে ভেতরে ভালোই বেরোয়। আর এই দেখো টমেটো, বরবটি, এর মধ্যে আছে উচ্ছে, ভেন্ডি। ভেন্ডিটা ঘরে রয়েছে, জানতো না, না হলে আনতে মানা করে দিতাম। তো যাই হোক, সবজি এনেছে পাঁচমিশালি সবজি, খাওয়ার মতোই সবজি। এখন দেখা যাক কি রান্না করি। আপাতত গিয়ে আমি ডালটা বসাই আর ভাত বসিয়ে দিই, চলো। তো বন্ধুরা দেখো, আজকে রান্না হচ্ছে মটর ডাল, আর এই যে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এই যে পাঁচমিশালি তরকারি করব। নিরামিষের দিন, এর থেকে বেশি কিছু আর করব না, এটা দিয়েই হয়ে যাবে। উচ্ছে ভাজা তো হয়ে গেছে, ডালটাও শুধু ফোড়ন দেওয়া বাকি আছে। ডালটা ফোড়ন দেবো আগে, দিয়ে তারপরে তরকারিটা বসাবো। চলো উচ্ছেটা নামিয়ে নিই। তো বন্ধুরা, উচ্ছে হয়ে গেছে ভাজা, উচ্ছে আলু, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি তরকারিটা বসাচ্ছি। আর তরকারিটা আমি কি করে বসাই দেখো। এর মধ্যে দেখো তেজপাতা দিয়ে দিলাম, আর 5 ফোড়ন। শুকনো লঙ্কাটা নেই, না হলে শুকনো লঙ্কাও দিতাম। পাঁচফোড়নটা হয়ে গেল, মশলাটা একটু পোড়া পোড়া হলে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো। আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম বাটিতে, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সবজি। বন্ধুরা দেখো, রান্না আমার হয়ে গেল, তরকারিটা বাকি ছিল, তরকারিটাও হয়ে গেছে। এই যে উচ্ছে আলু ভাজা, এই হাঁড়িতে ভাত আছে, আর এই যে ডাল, মটর ডাল রান্না করেছি আজকে। আর এইদিকে দেখো বাসনগুলো সব এক জায়গায় করে নিয়েছি, এগুলো এখন কলপাড়ে নামিয়ে দেবো, দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। রান্নাঘর পরিষ্কার করে তারপর যাবো স্নান করতে। তো বন্ধুরা, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাস ট্যাস ওদিকে মোছা হয়ে গেছে। আর এইখানে যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি আর নামাই না, মাসিকে দিই না মাজতে। কেননা চীনামাটির জিনিস আর কাচের জিনিস, এসব জিনিস ওনার হাতে দেওয়া যায় না, উনি নিজেই বলে দিয়েছে ভেঙে চুরে যাবে, আমার কাছে দিও না। তো সেই জন্য এইগুলো না আমি সব সময় রান্নাবান্না হয়ে গেলে পরে এখানেই ধুয়ে নিই। তো যাই হোক, এইগুলো ধুয়ে নিই তারপর যাবো স্নান করতে। আজ তো তোমাদের দাদাভাই বাড়িতে আছে, আর তোমাদের তো বললামই যে আমার অনেকটা বেলা হয়ে গেছে রান্না বসাতে।
তো যাই হোক রান্না, তারপরে এই রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করতে সেটাও আজকে অনেকটা বেলা হয়ে গেল। এখন আবার যাব স্নান করব, স্নান করে তারপর পুজো দিয়ে তারপরে আবার খেতে দেবো। আর তোমাদের দাদাভাই স্নান হয়ে গেলে পরে তাহলে আর বেশিক্ষণ বসে থাকতে চায় না। যতক্ষণ না স্নান করবে যত বেলাই হোক কোনো অসুবিধা নেই, কিন্তু স্নান হয়ে গেলে পরে সঙ্গে সঙ্গে খেতে দিতে হয়। তো যাই হোক, চলো স্নানটা করে পুজো দিয়ে আবার আসছি। তো বন্ধুরা দেখো, স্নান পুজো সেরে চলে এসেছি, এসে এই যে খেতে বসেছি। আর তোমাদের দাদাভাইকে আগেই খেতে দিয়ে দিয়েছি, ওর তো অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে আমার শুরু। তো যাই হোক, রান্না বান্না তো তোমরা দেখেছো, তাও একবার বলে দিই। উচ্ছে আলু ভাজা, আর এই দেখো তরকারি নিয়ে নিয়েছি, আর এই যে ডাল। আজ আর ডালে কোনো সবজি দিইনি, শুধুই রান্না করেছি। খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিচ্ছিলাম, কিছুক্ষণের মধ্যেই ডাক পড়লো। আর দেখো বাইরে বেরিয়ে কি দেখলাম। বাইরে এসে দেখছি আমাদের বাড়িতে নতুন সিংহাসন ঢুকলো। তো তোমরা তো দেখেছোই, রাধা গোবিন্দ আর গৌরনিতাই যেখানে আছে সিংহাসনটা একদম ছোট, আর লক্ষ্মী ঠাকুরটা পাশেই একটা জল চৌকির উপরে রাখা আছে। তো সেই জন্যই সিংহাসনটা আনা। রাধা গোবিন্দ জায়গাটা একদম কম হয়ে গেছে, রাধা গোবিন্দকে এই সিংহাসনে রাখা হবে, আর লক্ষ্মী ঠাকুর থাকবে ওই সিংহাসনে। দেখো বন্ধুরা, বিকেলবেলায় চলে এসেছি চা করতে রান্নাঘরে। আমি তো এই সময় চা খাই না, আমার চা খেতে খেতে সেই সন্ধ্যে 7টা। তো এখানে চা বসিয়েছি দুজনের, তোমাদের দাদা ভাইয়ের আর ভাইয়ের। দুজনেরই পেটের অবস্থা খুব একটা ভালো না, লিকার চা তো অবশ্যই, আর আদা দিয়ে চা হচ্ছে। তো চাটা করে নিয়ে তারপর আবার আসছি। তো বন্ধুরা, আর যাই হোক না কেন, চা কিন্তু তাড়াহুড়ো করে খাওয়া যায় না। তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের আর ভাইয়ের চা তখন আমি করেছিলাম, করে ওদের দিয়ে দিয়েছিলাম, আমার জন্য আর করিনি। তখন তো তোমাদের দেখালাম, তোমাদের দাদা ভাইয়ের চা করলাম আর ভাইয়ের চা করলাম, আমি কিন্তু আমার জন্য চা করেছিলাম না। কেননা সন্ধে লেগে গেছিলো, সন্ধে দিতে যেতে হবে। আর চা তো ধীরে সুস্থে খাওয়ার জিনিস, তাড়াহুড়ো করে খাওয়ার জিনিস না। সেই কারণে আর নিজে তখন চা খাইনি। সন্ধে দিয়ে এসে তারপরে এই দেখো চা করে নিয়ে বসেছি। আর আজকে চায়ের সঙ্গে নিমকি নিয়েছি। অন্যদিন বিস্কুট নিই, বিস্কুটের বদলে আজকে নিমকি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা বন্ধুরা।